বিজন স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে বিজন স্যার স্বাগত জানাচ্ছি। আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম শ্রেণীর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের ঝালকাঠি সদর থানার একটি প্রশ্ন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে 10টি টিক চিহ্ন থাকবে, অর্থাৎ সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এই প্রশ্নগুলো রইল। এই প্রশ্নের আলোকেই কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক বা তৃতীয় বার্ষিক পরীক্ষা হয়। এই আলোকে বলতে এইরকম সিস্টেমে, এই নম্বর বন্টনে। তো তোমরা এই প্রশ্নটি যদি দেখো, যে সময় দেখো, এই প্রশ্নটা অবলোকন করলে তোমরা একটা প্রশ্নর নমুনা পেয়ে যাবে। 10টি টিক থাকার পরে কী থাকবে, এই 10টি টিক কিন্তু এখানে শেষ হয়েছে। এটা অ্যাকচুয়ালি বার্ষিক পরীক্ষার জন্য ছিল। তো প্রথম, দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য কিন্তু এরকমই হবে প্রশ্ন বন্টন। তো সেক্ষেত্রে 2 নম্বর থাকবে শূন্যস্থান পূরণ, 5টি শূন্যস্থান পূরণ। সেক্ষেত্রে কিন্তু তোমরা লাইন তুলে শূন্যস্থান পূরণ করবে। আর একটা বিষয় হলো 3 নম্বরে দেখো, বাক্যগুলো শুদ্ধ হলে শুদ্ধ লিখবে, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে। সুতরাং এখানে 5টি করতে হবে, এখানে আছে 5টি করতে হবে। তারপর 4 নম্বরে দেখো, মিলকরণ থাকবে, এরকম একটি বাম পাশ ডান পাশের মিলকরণ, কিন্তু মিটার লাইন বেশি থাকবে। তোমরা এখান থেকে সঠিক উত্তরটি বেশি মিল করবে। আর 5 নম্বরে থাকবে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো 5 নম্বরে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এখান থেকে 3 মার্কস করে একটা 30 মার্ক, 30-এর মধ্যে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার 1 থেকে 2 লাইনের মধ্যে লিখলেই চলবে। তারপরে 6 নম্বরে দেখো, 6 নম্বর হচ্ছে সবচেয়ে ভাইটাল প্রশ্নগুলো, বড় প্রশ্নগুলো এখানে থাকবে। এখানে একটা প্রশ্নে 2-3টে অংশ রয়েছে এবং প্রত্যেকটা অংশ ভালোভাবে পড়ে প্রত্যেকটা অংশের অ্যান্সার করার চেষ্টা করবে। তবে যদি কোনো অংশ না পারো তাহলে সেটা বাদ থাকবে, কিন্তু বাদ যেটুকু পারো সেটুকু কিন্তু লিখতে হবে। এভাবে 4টি প্রশ্নের ভিতর থেকে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আলাদা আলাদা মার্কস আছে। একটা প্রশ্নের যদি 3টে অংশ থাকে, দেখো প্রথম অংশটা 1, তারপরের অংশ 3, তারপরের অংশ 4। তার মানে মাঝখানের অংশটা যদি তুমি না পারো সেটা লেখার দরকার নাই, কিন্তু শেষেরটুকু লিখতে হবে। এভাবে যেটুকু অ্যান্সার করবে সেটুকুর কিন্তু তুমি মার্কস পাবে। তো বন্ধুরা, এভাবে প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে প্রশ্ন হয় পরীক্ষার হলে। তোমাদের এটা যারা নতুন তাদের উপকার হবে। আর একটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কেও তোমাদের একটা ধারণা তৈরি হলো। তো ভালো থাকবে সবাই, আমাদের সাথে থাকবা।